শরীরে কোনো দিক দিয়ে কি কম আছে নি? না। কোনো নেশাবানি করেন? না। তাহলে তো আপনাকে তো বিয়ে করার জন্য মায়েরা পাগল থাকবো। বিয়ে করার জন্য কেন তদবির নিতে হবে? আঙ্গুলে আনে কয়টা? 5টা। এখন আছে কয়টা? তা আমি পাগল কইছি কেটা? কাজ নাকি আরো আপনার বাকি আছে, আপনার এখানে একটা পুজো দিতে হবে। হ্যাঁ পূজা দিতে আচ্ছা, পূজাটা কি তারা করবেন আপনি করবেন? আমি এটাকে কি পূজা বলে? মনসার মনস ফাতেমা মা ফাতেমা জানো আল্লাহর মনসাই মা ফাতেমা মা ফাতেমা বলতে জিনিস আছে। মা ফাতেমা বলতে কি আমরা- ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। মাথায় আল্লাহ ভালো মধ্যে একটু খাও আল্লাহ সাথে আল্লাহ সাথে আল্লাহ মোর ভালো করে আসি কাপড় পরে এটা কিসের পানি? মিষ্টি না ফুসকুনি দিয়েছে? বৃষ্টি মিষ্টি পানি না, খাইলে দেখলাম না হ্যাঁ আবার হচ্ছে ওই যে খাইলি তো অনেক উপকার হইব। হ্যাঁ না, পানিটা আবার সাশ্রয় পানি না, দেখা যায় এইসব পানিতে আবার ডেঙ্গু হয়। না ডেঙ্গু না ওই বিষয় আছে একটা। 5 দিন আচ্ছা, আমি আমার বলছিলেন যে সামনের বার আপনাদের চরমনাই যাবো আপনার সাথে, কই ও বাবা আল কোরআনের উপরে নাকি দাঁড়াইয়া তারপর কুফরি সালাম দিতে হয়। হ্যাঁ যায় এখন আপনি বলছেন যে আপনার বাবাই যদি এবার চরমনাই না যাইতে পারে তাহলে আপনি যাবেন। হ্যাঁ এই কথা আর কি এপাটিমোট হবে না শিওর থাকবে? যদি আল্লাহ আপনাকে সুস্থ রাখে। সুস্থ রেখে আমার নাম মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব, কি করেন আপনি? আমি নদীতে মাছ ধরি। নদীতে মাছ জেলে। বিষয় হলো যে আপনি এখান থেকে চিকিৎসা নিছেন, কিসের চিকিৎসা নিছেন? আমার শরীর যেন ভালো থাকে। শরীর ভালো থাকে এই জন্য চিকিৎসা নিছেন। এখানে আসেন, আপনি একটু এখানে আসেন, মুরব্বী মানুষ। আপনার তো শুনছি কেউ নাই। না, আমার বাবা নাই, আমার মা বিয়ে হয়েছে এক জায়গায়, ভাই বোনও নাই, আমি একা। আপনার শারীরিক সম্পর্কের জন্য বা যে কোনো একটা বিষয় নিয়ে আপনি চিকিৎসা নিছেন, আগেও কখন এখানে আসছিলেন? হ্যাঁ, আরেকবার আসছিলাম। আসার পরে কি এখানে কি উপকার পাইছেন? ভালো উপকার পাইছি। ভালো পাইছে আর কি লগে তা পাকাই হালাই দিছে খুলে এই 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 লেবা পাগল হইছে এই তো হালাই দিছে গাঙ্গে আর এই গাঙ্গে বুঝেই পাগল হইছে। মানে পাগল হইছে, তার মাথায় সমস্যা হয় মাথায় সমস্যা। বছর মাসে না দিনে, কখন? বছর অন্তর বছর এক প্রতিবার বছর। একবার। হ্যাঁ। আর এখানে চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয় আর কি ওই যে হালাই দিলি আবার হয়। বয়স কত আপনার? এই 21। 21 বছর। জন্মসাল মনে আছে? জি। কত সালে? 2003 সালে। 2003। আচ্ছা, এখন যদি এর কাছ থেকে ভালো হয়ে যান পরে কি করবেন? ভালো হয়ে যাওয়ার পরে কি করবেন? শুধু ভালো হওয়ার জন্য তো আপনি তদবির নেন না, বিয়ে শাদীর ব্যাপারে তদবির নিছেন। শাদী করব ইনশাআল্লাহ। আপনার মতো কি সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে, জি। শরীরে কোনো দিক দিয়ে কি কম আছে নি? না। কোনো নেশাবানি করেন? না। তাহলে তো আপনাকে তো বিয়ে করার জন্য মায়েরা পাগল থাকবো। আর ওই পাগল হয় বিয়ে করার জন্য কেন তদবির নিতে হবে? পাগল হইলে মাঠে মাই দেয় খরাক করে খাইলেও আর মাইয়ে দিচ্ছে কাদ্দি গাঙ্গে হালাই দিলেও তো বললো না পাগল দিয়ে দিতে। ওই পাগল, আমি তো পরিপূর্ণ ভালো আছে। হে আল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আঙ্গুলে আনে কয়টা? 5টা। এখন আছে কয়টা? তা আমি পাগল কইছি কেটা? আপনি তো পাগল কইছি কেটা কোন? না, সুস্থ আলহামদুলিল্লাহ। মাথা সুস্থ? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এবার অন্য জায়গায় কথা বলি। সম্মানিত বন্ধুরা, আমরা যেখানে আসছিলাম এখানে সবাই তাকে পরেশ সাধু নামে চিনে। বিভিন্ন এলাকার মানুষ বা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ এসে অবস্থান করেন শরীরের বিভিন্ন রোগের জন্য বা শারীরিক চিকিৎসার জন্য তার কাছে মানুষগুলো আসেন। আসার পর সে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। তার মুখ থেকে জানবো সে কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন। আমরা কিন্তু গোপনে কয়েকজনের ইন্টারভিউ নিয়েছিলাম, যেখানে আমরা জানতে পারলাম অনেকগুলো সে মানে রোগের চিকিৎসা দেয় যেগুলো গোপনীয় রোগ। আসলে বিষয়টা তার কাছ থেকে জানলে আমাদের ভালো হবে, সেই রোগের সে অরিজিনাল চিকিৎসা দেয় কিনা। একটু জায়গা দিবেন। আমি যে নামটা আগে বলছি সেই নামটাই তো আপনার, ঠিক না? জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে 1 মেয়ে। আলহামদুলিল্লাহ। বিষয় হলো যে আপনার এখানে তো দেশের বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জেলা থেকে মানুষ আসে আসে বিভিন্ন রোগের, নানান রোগের। আচ্ছা, কি কি রোগ এমন মারাত্মক রোগের দুই একটা নাম বলেন। মারাত্মক গেলে মানুষের এমনি এবারে শরীরের জ্বালা পড়া, মানুষের ক্ষতি যারা এইসব আমরা হাতে নাতে জানতে পারলাম। এখানে এসে আপনার দুইটা মানুষ দেখলাম, তার কাছ থেকে আমরা জানলাম একটা হলো যে তার বিবাহ হচ্ছে না, কেউ মেয়ে দিচ্ছে না, তার তদবির দিছেন। আর একটা হলো সে বছরে পাগল হয়, ওই পাগলটা যদি তার না হয় তার তদবির দিছেন। আর একটা বিষয় হলো তার লগে একটা জিন আছে নাকি বদজিন, সেটাকে ছাড়াবার জন্য একটা তদবির দিছেন। তদবির এখানে 3 প্রকার, কাজ করবে একটা, ঠিক কিনা? এখন এদের কাজ নাকি আরো আপনার বাকি আছে, আপনার এখানে একটা পুজো দিতে হবে। আচ্ছা, পূজাটা কি তারা করবেন আপনি করবেন? আমি। এটাকে কি পূজা বলে? মনসার মনস ফাতেমা মা ফাতেমা জানো আল্লাহর মনসাই মা ফাতেমা
মা ফাতেমা বলতে জিনিস আছে, মা ফাতেমা বলতে কি আমরা- ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ফতেমা মানে এই যে কালী ফতেমা কা এটা আপনাদের ধর্মে বলে, হ্যাঁ এটা ধর্ম বিষয় নিয়ে আমরা ওদিকে যাই না, আমরা এদিকে থাকি। এখন বিষয় হলো যে আপনি যে যে রোগের চিকিৎসা দেন সব রোগগুলো কি ভালো হয় মানুষের? সবটা হাতে সতের মধ্যে দুইটা যায় না। যায়। হ্যাঁ। আপনাদের এখানে কি কি প্রয়োজন হয়? আমি তো নিজের চোখে দেখলাম, সুতা বানতে হয়, হ্যাঁ। শাড়ি আনতে হয়, ডাব কাটতে হয়, আংটি পরা দেন, মাদার গাছ দেন, আর কি? এত ঘর কি করা যায় না। তা আমি এগুলো জানলাম কি যে মাদার কাছে আপনি দেন পরে, এটা অন্য মানুষের কাছ থেকে জানছি। হ্যাঁ। দুই একজন আমার কাছে অভিযোগ করছে ভাই কোনো কাজ হয় নাই। আমি বললাম, সরাসরি আপনার মুখ থেকে শুনলে মনে হয় ভালো হবে, আসলে কাজ হয় কিনা। পালন না গেলে তো ওই তো উনি আমার থেকে আচ্ছা। জ্বালাই ভালো থাকি। এখন আমি অরিজিনাল যে কাজটার জন্য আসছি সেটা হলো যে আপনাদের এখানে কিছু কুফফারি চালান দিয়ে সম্পূর্ণ কাজ করা হয়। এটা আমার হুম। আমি খুব পরি দিই না, কুফফারি চালান দেন না? দেখার কিছু নেই, মোহর কথা আল্লাহর কথা ছোট দিলে এটা তো আল্লাহর কথা বলেন ছোট, এটা তো আপনাদের ধর্মে, এটা তো আপনাদের মুসলিম ধর্মে বলি আল্লাহ, ছোট হুজুর আমাদের ছোট হুজুর যারা সবাই চিনে, কিন্তু আপনাদের ধর্মে তো আপনারা ভগবান বলেন। নাই মাস্টার দিয়ে এই সময় মাথা খুঁজিয়া যাবো দোকানের সামনে তুই অন্যায় কাজ করবি না, তোর জিনিস থাকবে না। এই জাফর আলাদারের দোকানের সামনে, এটা কি আলাদার বাড়ি? বাজারে, এই বাজারে? হ্যাঁ মাস্টার বাজারে, আচ্ছা, বাজারে ছোট হুজুরে বলছে। হ্যাঁ এই তো আমি ইয়া করি। আর ওই মাজারের এই টাকা দিয়ে কদমতলা মাজারে ছোট মাজারে টাকা দিয়ে ওই যে টাকা আছে আবার দিয়ে। আচ্ছা, আমি আমার বলছিলেন যে সামনের বার আপনাদের চরমনাই যাবো আপনার সাথে, কই? ও বাবা সলমারাই যাবো ছেড়াবো যে এই সময় তো আমি ওই একটাও জিজ্ঞেসি কোন সময় হেঁটাও জিজ্ঞেসি যে সলমানাই কবে কি এটার কাছে খানজালি টাকা ভাড়াই দিছে। না, এখন বলা আর যাওয়া এটা তো আকাশ পাতালের একটা ব্যবধান রয়ে যায়। আপনি বলছেন যে যাবেন, আমি আপনাকে আগ্রহ দিচ্ছি, তাহলে আপনি যান। আপনার ছেলে বলছে যে সে সারসিনা দরবার শরীফ যায়, আনরশি যায়, ঠিক আছে? এখন চরমনাই নাকি আপনি যাওয়ার কথা বলছেন, তাই একবার আশা যান আছে। আপনারা, সমস্যা কথা। আপনি তো বলছেন আমাকে, আশা আছে যাওয়ার। আপনি তো আগের বার আমাকে বলছিলেন যে আপনি যাবেন। এই তো পারি না, নানান উদ্যোগে ওই অসুস্থের কারণ তোলা। তারপরে একটা এখন আষাঢ় মাস চলতেছে বাংলায়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আমার অগ্রাণ, ছেলে কবে? অজ্ঞানে অজ্ঞান, পৌষ, মাঘ, ফাল্গুন, প্রথমে আসবো অজ্ঞান, তার 2 মাস 3 মাসের মাথা বেড়া একটা। হয়তো ও বলে তো এটা আদর্শীয় যায়। তাহলে আপনি কি যাবেন কোথায় চরমনাই? আইতে আছে, আশা আছে আমার। আমি সরষি নিয়ে ওকে এটাই মির্জাগঞ্জ গেছি, হ্যাঁ এই করিয়েছি। আমি কইছে ওই আমি জানি। দেখেন দেখেন, বিভিন্ন জায়গা, বিভিন্ন মাজার সহ বিভিন্ন স্থানে আমরা ঘোরাফেরা করছি, অনেক মানুষ আমরা পেয়েছি সেখানে ভুয়া, তারা মুসলিম, আপনাদের মতো হিন্দু ধর্মও না, তারা মুসলিম ধর্ম পালন করতেছে, কিন্তু তারা ভুয়া মানুষের কাছ থেকে ভুয়া বলে পকেট থেকে টাকা হাতিয়ে নেয়, অনেক টাকা। কিন্তু আমাদের ইন্টারভিউতে যখন আসে কিছু তাকে প্রশ্ন করলাম, সে প্রশ্নের উত্তর দিতে পারে না। তার মানে সে জানেই না যে কবিরের সম্পর্কে কি বলে, এই ওজা সম্পর্কে কি বলে, অথবা এই যে বিভিন্ন রকমের তদবির দেয়, এই কেন দেয় বা কি জন্য দেয় সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে একজন বিশাল শ্রেষ্ঠ কবির হয়ে বই রয়েছে, বা বাবা হয়ে বই রয়েছে, কিন্তু বাবার যোগ্যতা তার ভিতরে ছিল না। এখন আপনার ভিতরে কতটা যোগ্যতা আছে আমি সেই কিছু নিয়ে আমি জানি না, তবে দর্শক শ্রোতা বলছে আপনি মোটামুটি ভালো, দেন 2-1 আবার নাও বলছে, আর সবাই যে ভালো হবে এমনটা না। আমি ঘুমাতো না বাবা। আমরা শুরু যে তুষারে যে এমন মানুষ আছে গেলে একবার সম্মান দেয়। আমি ওই মাজারে যাইয়া আমি দুলে লাগিয়েছি টাকা দিয়া। আপনারা সম্মান দিবেন না কেন? আপনি তো অনেক প্রায় এই গ্রামের ভিতরেও, প্রায় গ্রামে অর্থাৎ মঠবাড়ি থানার ভিতরে প্রায় গ্রামই আপনাকে চিনে কেন? আপনার সবাই ঘরেই কলকব্জা লাগাই রাখছেন। কিভাবে? কারো বউ, কারো জামাই বলে গ্যাঞ্জাম, কারো ঘরে অন্য দিক দিয়ে গ্যাঞ্জাম, আপনার কাছে আয় তদবির নিতে। এই জন্য তো আপনারা সবাই চিনে। আর এটা রোগ ব্যাধির জন্য খুলনার যে ফেরত লুকিতে সেও ভালো হয়েছে। আমি কেন উপরালা করছি তাহলে আপনারা কুফরি সালাম দেন না? কোনো কুফরি কথা লেহার কিছুই নেই। না, এখানে কুফরি সালাম দিলে একটা বিষয় ছিল, যেখানে মুসলিম ধর্মের ভিতর একটা গ্রন্থ হলো আল কোরআন। মুসলিম ধর্মের ভিতর এটা আছে, এই আল কোরআন তাদের একটা পবিত্র ধর্ম, ওই মানে পবিত্র গ্রন্থ। এই আল কোরআনের উপরে নাকি দাঁড়াইয়া তারপর কুফরি সালাম দিতে হয়। হ্যাঁ যাই হ্যাঁ তো আমি যাইয়া আমি তো এক ওজারও রাখি দিচ্ছি। এই যে মনসা বা বজ্জিন, এদেরকে খুশি করার জন্য এই আল কোরআনের উপরে দাঁড়াইলে তারা খুশি হয়, তারপরে কুফরি সালাম দিতে হয়, না হলে এটা কার্যক্রম চালু থাকে না। আমি তো শুনে শক্তি ইয়া কথাটা বললে মনে কোনো কষ্ট দিলাম নি? না না আমার জানার ইচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইছিলাম। আমি তো গীতা আমার কথা ইয়া। আপনারা তো সনাতন ধর্মের মানুষ হ্যাঁ নাকি না অন্য ধর্ম? না না, আমি বলছি যে আমাদের গ্রন্থ মুসলমানের ভিতরে সব থেকে দামি এবং একটাই হলো আল কোরআন, এটার উপরে দাঁড়াইয়া আপনাদের কুফরি সালাম দেয়,
এমন কথা অনেকে আমাকে বলছে। তো আমি এটি একটু আপনার কাছে জানতে চাইছিলাম আর কি, অন্য বিষয় না। আমি বলি না যে আপনি দেন বা আপনি করেন, এটা আপনাকে বলি নাই, বলছি এটা করে। এখন ভাই লেখাপড়া করছেন কোথায়? এই বড় মাসে স্কুলে। কলেজে? না কলেজে। কলেজ যান নাই। আপনি এখন কি করতেছেন? এখন কিছুই করি না, এর আগে চাকরি করতাম। আপনার বাবার মেজো ছেলে না ছোট? ছোট ছেলে আমি। ছোট ছেলে আপনি। আর মেজো জনে? বাইরে থেকে হয়েছে। বড় জনে কি করে? ওই সংসারে করে হয়েছে। সরকারি কাজে ব্যস্ত আছে। আচ্ছা, আপনার বাবার দ্বিতীয়বার, আপনার বাবা এখন নাই, হয়তো আল্লাহর ইচ্ছে যে কোনো টাইমে চলে যেতে হবে, আজীবন থাকবে এমনটা কোনো গ্যারান্টি নাই। তারপরে তার স্থান কে ধরে রাখবে? এখন এই স্থান তো আর বললে তো আর হয় না যে এই জিনিসটা আমি ধরে রাখবো। এটা তো হয়েছে মনে করেন একটা দান হয়েছে, মনে করেন আপনার বাবা বলতেছে সে ধরে রাখবে, এখন তো সে বলতে আছে হয়েছে, আমি এখন যার হয়েছে, দিলাম। সে যারে ওই সি করে যাবে সেই তো হয়েছে। আপনি কারে দিবেন? এই যে গেলে ঘরে মানুষ বড় জনের দিতে হবে। এই পরে আবার যদি রাহে ধরে রাখবে, ওটাই হ্যাঁ ছেলে আছে যে, হ্যাঁ যে ছেলে আছে, বড় ছেলে একটা ছেলে হয়েছে, সেও পারে। তাহলে আমরা সতরা জানতে পারলাম যে আসলে আপনারা খুব পয়সা এগুলো আপনারা দেন না। না না না, ওরে বাবা গো। এবার যাবেন আমার সাথে, যাবেন চরমনায় যাবেন? কবে? আমি কিন্তু চরমনায়, যে আমি চরমনায় হাত ধরে মুড়ি দিয়েছি এমন কথা আমি বলি না। আমি বলছি কি যে আপনি বলছেন যান, এজন্য আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি বলছেন, আপনি হাত দিয়ে আমাকে বলছেন যে আমি যাবো, এজন্য আমি আপনাকে বলছি। হ্যাঁ যাবেন? আশা আছে। আমি আসবো, হ্যাঁ? আমি আসবো। হ্যাঁ মানে যেদিন শুরু হবে তার একদিন বা 2 দিন আগে আমি আসবো। ঠিক আছে। ফোন দিলে আমি ডাইরেক্ট আসতে পারবো, সমস্যা নেই। আপনি এখানে আসেন। এই জায়গায় সব জায়গায় আমি যে সব হ্যাঁ, কোনো জায়গায় বাদ নাই। যদি নাও যদি আপনার নামটা একটু জানতে পারি? হ্যাঁ বলেন আপনি কি জান? আপনার নামটা? আমার নাম শান্তনু আলাদা। আচ্ছা, আপনার বাবার বড় সন্তান আপনি। হ্যাঁ এখন আপনি বলছেন যে আপনার বাবা যদি এবার চরমনায় না যাইতে পারে তাহলে আপনি যাবেন। হ্যাঁ এই কথা আর কি এপাটিপট হবে না শিওর থাকবে? পুরো শিওর। যদি আল্লাহ আপনাকে সুস্থ রাখে। সুস্থ রাখলে থাকলে আমি যাব অবশ্যই। এই তো এই মানে তাই সিঙ্গা এইবারে যাইয়েছেন ছোট বাইরে যে গেছি তো চাকরি করতে হয়েছে শরীফবাড়ি সিঙ্গার অনুষ্ঠান ওই সময় আমি যাইয়েছি। আর না না, আমি আপনাকে কষ্ট দিই না। আমার কথা কষ্ট পাইছেন নি আবার? না আমি এই পোলার কথা বলি। এরা সবাই, আমি মনে করেন আপনাদের এখানে আসছি কিছু জানার জন্য। অনেক মানুষ অনেক কথা বলছে, আপনার বিরুদ্ধে অনেক কথা আছে আমার কাছে। তারা দাঁড়াই আপনার এলাকায়, আমি এখানে ঢোকার সময় দাঁড়াই আমি জানলাম যে আপনার বিরুদ্ধে, আপনার এলাকার মানুষই বিরুদ্ধে আপনার কথা বলতেছে, ডাইরেক্টলি বলছে। আমি আবার তার ক্যামেরা রেকর্ড করে রেখে দিছি। তারপরে জানখালি বাজার এখানে যাওয়ার সময় অনেকে বলছে কয়েকটা কথা, আমি তার মুখ থেকে সত্য কথাগুলো আগে একটু জানি বিষয়টা কি, তারপরে তাদের কথাগুলো যোগাযোগ করবো যে এক হচ্ছে কিনা। তারা তো মিথ্যাও বলতে পারে। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে কুফারি চালান করে কিনা। তারা এই বিষয় নিয়ে অনেকগুলো কোশ্চেন করছে আমাকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি যথাযথ। যাক, তার আরেকটি ছেলে আছে, সেই ছেলে থাকে শরীফকাঠি। না, এখন ও থাকতে শুরু করি। এখন বাড়িতে আছে, এখন বাড়িতে আছে। বিয়ে করাইছো? সম্মানিত বন্ধুরাও, আমরা যার সাথে কথা বলছিলাম তার নামটা আমরা আগেই বলছি, তার পরের সাথে নামে পিরিজপুর মঠবাড়িয়া থানার ভিতরে অনেকে চিনেন। আর এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে, নাহলে তার জায়গাগুলো তো দেখাতে পারি না। ওই জায়গাটার ভিতরে প্রচন্ড পরিমাণে সারি বাঁধা আছে, লাল সুতা বাঁধা আছে, ডাব কাঠা আছে, সাথে একটি মনসার ঘর আছে। মনসার ঘরের ভিতরে আপনি পুজো দেন? হ্যাঁ তুই দিই, যে কোনো মানুষের রোগের জন্য আপনি পুজো দেন না ওনাদেরকে দেওয়ান? আমি দিই। আপনি এই কাপড়গুলো দিয়ে, কাপড়গুলো এখানে আসে কিভাবে সেটা একটু জানতে চাই। ওই কাপড়গুলো ইয়ারা মানত করা লাগে, মানতের এই রোগের জন্য উপকার হয়। এইবার মানুষ সুতা বাঁধলে তারপরে সুতা বাঁধে ওই নেটে বাঁধলে এই কাপড়গুলো আসে, এই কাপড়গুলো প্রথমে পরতে হয়, এই কাপড়গুলো পরার পরে এই কাপড়গুলো পরাই গোসল দেওয়ান? না না এই কাপড় আলাদা। গোসল দেওয়ার কাপড় আলাদা? হ্যাঁ হ্যাঁ আপনি তো গোসল দেওয়ান, হ্যাঁ গোসল দেওয়ান না? মানত করে সুতা বাঁধে তার মা কাজ হয়। আমি জানছি যে আপনার এখানে কোলামগঞ্জের বাজার কাছে এরকম জানছি, এরকম এখানে গোসলও দেওয়া হয়। ঠিক আছে, বলছেন যে তাদেরকে গোসল দেওয়ানো হয়। আর আরেকটা বিষয় হলো ওই সুতো আর ডাব কাটেন কিভাবে একটু? ওই ওই হ্যাঁ নামলে হ্যাঁ রে দোয়া দুরুদ পড়তে ওই রুগীরে আমি এইবার ডাব কাটি। নাম কি? নাম এই নামের উপর। আমি আপনার উপর চাপ সৃষ্টি করি না, আপনাকে প্রেশার দিচ্ছি না। অনেকে আছে এরকমের, মুসলিমরা আছে, হিন্দুরা এভাবে অনেক আছে। আমি বলি না যে আপনারা খারাপ, আপনাদের ধর্ম খারাপ, এটা আমি বলি না। বলি না যে আমরা মুসলিম রেখা মুসলিম ধর্ম খারাপ। মুসলিমদের ভিতরে কিছু আছে বেশ ধরে বসে থাকে এভাবে, আবার আপনাদের ভিতরে কিছু আছে বেশ ধরে বসে থাকে টাকা খাওয়ার জন্য। আমি অনেক জায়গায় এরকমের দেখছি। তাহলে পেশাব করি পানি নিয়ে 81 বছর বয়সে ষোলো হইতে পবিত্র থাকতে হবে আপনার। বুঝলেন? আমি অনেকের বলি, অনেকের কই তোমরা নামাজ পড়ো না, তোমাকে ব্যবস্থা আমি দেবো না। এইও কই আমি নামাজ আমার ব্যবস্থা নিয়ে রোজা নামাজ পড়তে হইবে। আল্লাহর কথা শুধু যে এক কথা কইছে এই কথাই আমি অনুসারে সাপ করি।
সম্মানিত বন্ধুরা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম বিষয় প্রায় শেষ প্রান্তে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।